দর্শক, এবার খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে কৌতূহল। প্রথম আলোতে একটি নিউজ এসেছে, যে নিউজটি এখন আমি আপনাদেরকে শেয়ার করব। তো চলুন শুরু করি। তো মেন নিউজে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকল নিউজ সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক সহ বিভিন্ন মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে। হঠাৎ সেনাপ্রধানের এই সাক্ষাৎ নিয়ে নানা আলোচনাও হচ্ছে। যদিও সাক্ষাতে দুজনের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানা সম্ভব হয়নি। তবে দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার প্রকালে সেনাপ্রধান এই সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে। সবাই বিষয়টি ইতিবাচকই দেখছে। গত বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সন্ত্রিক গুলশান খালেদা জিয়ার বাসভবনে ফিরোজায় যান। প্রায় 40 মিনিট সেনাপ্রধান তার বাসায় ছিলেন। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কিছু সময় তারা একান্তে কথা বলেন। সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবনে পৌঁছালে তাকে স্বাগতম জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অফ ফজলে এলাহি আকবর। খালেদা জিয়ার অন্য একজন ব্যক্তিগত কর্মকর্তার প্রথম আলোকে বলেন, ওনারা একান্তে কথা বলেছেন। এ সময় বিএনপির অন্য কোনো নেতা ছিল না। অবশ্য বিএনপির নেতারা সেনাপ্রধানের এই সাক্ষাৎকে সৌজন্য হিসেবেই দেখছেন। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে দলটির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, তিনি খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। সেজন্য তার স্বাস্থ্যের খোঁজ নিতে সেনাপ্রধান সস্ত্রীক এসেছিলেন। যতটুকু জেনেছি, সাক্ষাতে ম্যাডামের স্বাস্থ্য ও চিকিৎসা নিয়েই কথাবার্তা হয়েছে। রাজনীতি বা অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি। বিএনপির এই নেতা বলেন, চিকিৎসার জন্য তাদের নেত্রীর বিদেশে যাওয়ার আগে সেনাপ্রধানের এই দেখা করার বিষয়টি তারা ইতিবাচক হিসেবেই দেখছেন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের থাকা গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্নান এই বিষয়ে প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যাপারে এর আগে প্রস্তুতি নেওয়ারও হলেও তিনি যাননি। তখন কোনো পত্রিকায় এমন খবর লেখা হয়েছে যে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি যাচ্ছেন না। এমন প্রেক্ষাপট বিবেচনা নিয়ে হয়তো তার সঙ্গে সেনাপ্রধানের কথা হয়েছে, এটা আমার ধারণা। মান্না আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে একটি সৌজন্য সাক্ষাৎ বলা যায়, যদিও এর কোনো নিয়ম নেই। তবে এই সাক্ষাৎকে নেতিবাচক দেখার কিছু নাই। 1-1.5 মাস ধরে খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার বিষয়ে আলোচনা চলছিল। কয়েক দফা তারিখও নির্ধারিত হয়েছিল। সবকিছু ঠিক খালেদা জিয়ার আগামী সপ্তাহে লন্ডনে যেতে পারেন বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন। ৭৯ বছর বয়সী প্রবীণ এই রাজনৈতিক বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। দীর্ঘ কারাভোগের পর ছাত্র জনতার অভ্যুত্থানের গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6 আগস্ট তাকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। তিনি বাসায়ও হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। দীর্ঘদিন একাকী থাকা খালেদা জিয়া যুক্তরাজ্যের গেলে সেখানে বড় ছেলে ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ তার পরিবারের কাছে পাবেন। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি, আগামী নির্বাচন, ভবিষ্যৎ রাজনীতি সহ দলীয় বিষয়ে আশায় কথাবার্তা হতে পারে। সব মিলিয়ে খালেদা জিয়া যুক্তরাজ্যে যাওয়ার আগে সেনাপ্রধান এই সাক্ষাৎ নিয়ে অনেকের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছেন। রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার সঙ্গে এই সাক্ষাৎকারের মাধ্যমে সেনাপ্রধান কোনো রাজনৈতিক বার্তা দিয়ে থাকতে পারেন বলে আমার ধারণা। কারণ নির্বাচন নিয়ে নানা আলোচনা ও অনিশ্চয়তার কথাও কোনো দিক থেকে বলা হচ্ছে, তাই নির্বাচন নিয়ে কোনো বার্তা দিয়ে থাকতে পারেন। এর আগে 21 নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেদিন সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস খালেদা জিয়ার সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন। দর্শক, এই ছিল সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে সেটা নিয়ে নিউজ। তো এই নিউজে যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশন উন্মুক্ত আছে, সেখানে কমেন্ট করতে পারেন। দেখা হয়ে যাচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।